তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের যে বিবি কুন্ডু টেস্ট পেপারের যে অ্যাডমিশনের অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের করাবো। তো প্রথমে যে পেজটা করাবো সেটা হলো তোমাদের 326 পেজের অ্যাডমিশনের যে অঙ্কটা। দেখো কি বলেছে, প্রথমে আগে অঙ্কটাকে পড়ি। কি বলেছে দেখো, রুদ্র অ্যান্ড সেলিম আর পার্টনার্স অফ এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন 3:2 রেশিও। দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম অ্যাজ অন 31/12/2023 অ্যাজ ফলোস। বলছে রুদ্র এবং সেলিম দুজন পার্টনার, তাদের রেশিও হচ্ছে 3:2 এবং তাদের একটা ব্যালেন্স শিট এখানে দিয়ে দিয়েছে। কি দিয়েছে দেখো, লাইভ অ্যাসেট সাইডেরগুলো প্রথমে কী কী দিয়েছে দেখিনি আমরা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ টাকা, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1 লাখ টাকা, ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা, স্টক 90,000 টাকা, তারপরে ডেটার্স 1 লাখ টাকা, লেস প্রভিশন হয়েছে সেখান থেকে 5,000 টাকা, টোটাল 95,000 টাকা। ক্যাশ অ্যাট ব্যাংক দিয়েছে কত, 45,000 টাকা। ঠিক আছে, এরপর বাদিকে দেখো লাইব্রেরিজ দিকে তাদের ক্যাপিটালগুলো দিয়েছে। রুদ্র আর সেলিমের ক্যাপিটাল দিয়েছে, রুদ্রর দিয়েছে 3 লাখ, সেলিমের দিয়েছে 2 লাখ, টোটাল 5 লাখ। জেনারেল রিজার্ভ দিয়ে দিয়েছে দেখো 80,000 টাকা, ক্রেডিটার্স দিয়েছে 40,000 টাকা, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস দিয়েছে টোটাল 10,000 টাকা। নিচে কিছু ইনফরমেশন দিয়েছে দেখো, অন 1/1/2024 সুকান্ত ওয়াজ অ্যাডমিটেড অ্যাজ নিউ পার্টনার্স অর ফলোয়িং কন্ডিশন। বলছে 1/1/2024 একজন নতুন পার্টনার জয়েন করেছে, তার নাম হচ্ছে সুকান্ত। ঠিক আছে, তার কিছু ইনফরমেশন নিচে কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে। কী কী দেখো, প্রথমত ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইনক্রিজড বাই 5%, ডেপ্রিসিয়েটেড প্লান্ট বাই 10%, মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 95,000 টাকা, স্টক ভ্যালু 95,000 টাকা, প্রভিশন ফর ডেটার্স নট রিকোয়ার্ড, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস টু বি 15,000 টাকা, গুডউইল অফ দ্য ফার্ম ভ্যালুস 1 লক্ষ টাকা। সুকান্ত ব্রিংস 2 lakh as his capital for 1/5 the share of profit and also bring required amount of goodwill. PPR revaluation account, partners capital account and balance sheet তোমাদের করতে বলে। দেখো তাহলে আমাকে কি করেছে, দুজন পার্টনার রুদ্র এবং সেলিম, এবং নতুন একজন পার্টনার এসেছে, তার নাম হচ্ছে কি না, তার নাম হচ্ছে সুকান্ত। ঠিক আছে, তাহলে প্রথমে আমি ডান দিক থেকে শুরু করে দেখো, প্রথমে আমি 3টে ঘর কাটলাম। তারপরে কি করলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এখানে সমস্ত যে বেড়েছে কমেছে এই সমস্ত কিছু জিনিস এখানে হবে। এখানে পার্টনার্সদের ক্যাপিটাল আর একটা হচ্ছে ব্যালেন্স শিট, 3টে আমাদের করতে হবে। আমি 3টে ঘর কেটে নিয়েছি। কাটার পর প্রথমে আমি দেখো অ্যাসেট সাইড দিকে শুরু করছি। প্রথমে দেখো লেখা আছে দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ টাকা। আমি ব্যালেন্স শিটে দেখো প্রথমে আগে আছে, ওগুলো পরে আছে, আমি আগে অ্যাডজাস্টমেন্টগুলো করি। দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দিয়েছে, প্রথমে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত দিয়েছে, 2 লাখ টাকা। দেখো কে কি নিয়মে করে আমি জানি না, আমরা যদি ব্যালেন্স শিট করতে দেয় তাহলে তোমরা কি করবে, ব্যালেন্স শিটগুলো আগে না পুরো বসিয়ে নেবে। আমার অনুযায়ী আগে ব্যালেন্স শিটগুলো পুরো বসিয়ে নেবে। দেখো কি কি আমি বসাচ্ছি, দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দিয়েছে দেখো তত 2 লাখ টাকা, এর কাজ আছে, তাই জন্য এটা ভেতরের কলমে এখানে বসিয়েছি। আচ্ছা, এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, এমন চিহ্নগুলো দিতে ভুলে গেছি। ঠিক আছে, বিল্ডিংটা ডিটেলসের ঘরে বসিয়েছি, এই যে দেখো ডিটেলসের ঘরে বসিয়েছি 2 লাখ টাকা, এর কাজ আছে, আমি পরে বলবো কাজটা। তারপরে গেছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1 লাখ টাকা, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতেও কাজ আছে, ওই জন্য দেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1 লাখ টাকা বসিয়েছি, আমি পরে কাজ করব। ঠিক আছে, সেগুলো পরে। তারপরে কি আছে দেখো, মার্কেট ভ্যালু ইনভেস্টমেন্ট, এখানে একটা ইনভেস্টমেন্টেও কাজ আছে, তাই ইনভেস্টমেন্টের দেখো 1 লাখ টাকা ভেতরে কলমে বসিয়েছি। তারপরে কি আছে দেখো, স্টকেও কাজ আছে, স্টকটাকেও ভেতরে কলমে বসিয়েছি। তারপরে কি আছে, প্রভিশন ফর, তারপরে আছে ডেটার্স 1 লাখ টাকা, ডেটার্সেও কাজ আছে, ডেটার্সেও মানে বসিয়েছি। ডেটার্সের টোটাল টাকাটা এখানে বাইরে বসিয়েছি, সেটা আমি পরে আসছি। তারপরে দেখো কি আছে, আচ্ছা গুডউইল, ব্যাস এই অবধি হয়ে গেছে। এবার দেখো ভালো করে কি কি বলেছে অ্যাডজাস্টমেন্ট। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দেখো বেড়েছে 5% বেড়েছে, তারপরে টোটাল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল কত, ভালো করে কত, টোটাল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল কত, 2 লাখ টাকা। টোটাল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল কত, 2 লাখ টাকা, বেড়েছে কত, 5% বেড়ে গেছে। তাহলে যেহেতু বেড়েছে তাহলে কি হচ্ছে, 5% কত হচ্ছে, 2 লাখ টাকার 5% হচ্ছে কত, 10,000 টাকা। তাহলে 10,000 টাকা অ্যাড হবে, লিখেছি দেখো অ্যাড ইনক্রিজ, বেড়েছে, তাহলে অ্যাড যোগ করে কত হচ্ছে, 2 লাখ। এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা বেড়েছে, সেটাও কোথায় বসবে, এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বসবে। কোন দিকে বসে তোমাদের আরেকবার বলে দিই, ভালো করে শোনো। যেদিকে মানে এই ডান দিকে সবসময় এইদিকে বাড়বে, মানে অ্যাসেট যদি সম্পত্তি বাড়ে সবসময় এই দিকে আসবে, আর সম্পত্তি কমলে সবসময় কোন দিকে আসবে, এই দিকে আসবে। ঠিক আছে, সম্পত্তি বাড়লে বাই বলে আসবে, সম্পত্তি কমলে তোমার কি বলে, ডেবিট দিকে আসবে। ঠিক আছে, সম্পত্তি বাড়লে বাই আর সম্পত্তি কমলে টু বলে বসে, অর্থাৎ সম্পত্তি বাড়লে হবে ক্রেডিট দিক, সম্পত্তি কমলে হবে ডেবিট দিক। ব্যাস একটা খেয়াল রাখলেই হবে। দেখো সম্পত্তি বাড়ছে বলে এদিকে, তাহলে সম্পত্তি কমলে এদিকে, তাহলে এবার দেনা বাড়লে কোন দিকে, সম্পত্তি যেহেতু এদিকে বাড়ছে তাহলে দেনা বাড়লে কোন দিকে, এদিকে, দেনা কমলে এদিকে, অর্থাৎ লায়াবিলিটিস বাড়লে এদিকে, লায়াবিলিটিস কমলে এদিকে। ঠিক আছে, এবার আমি একটা একটা করে করি।
তাহলে দেখো প্রথমে কি সম্পত্তি বেড়েছে 5%, ওই যে 10,000 টাকা সম্পত্তি বেড়েছে, তাহলে বাই বলে হবে, মানে বাড়লে এদিকে হয়, তাহলে 10,000 টাকা বসিয়েছি। তারপরে কি আছে দেখো, ডেপ্রিসিয়েটেড প্ল্যান্ট বাই 10%, মানে 10% প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপর 10% ডেপ্রিসিয়েশন হয়েছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল কত, 1 লাখ টাকা ছিল, তার 10% ডেপ্রিসিয়েশন মানে কমেছে, তাহলে কত টাকা হয়েছে, 10,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়। টোটাল হয়েছে কত, মানে এখন দাঁড়িয়েছে কত, 90,000 টাকা। এই যে 10,000 টাকাটা কমলো, কি কমলো, সম্পত্তি কমলো। তাহলে দেখো মনে রাখো, শুধু সম্পত্তি বাড়লো কোন দিকে মনে রাখলেই হবে, সম্পত্তি বাড়লে এদিকে হয়, তাহলে এখানে 10,000 টাকা সম্পত্তি কমেছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কমেছে, কোন দিকে বসিয়েছি, উল্টো দিকে বসিয়েছি, দেখো অর্থাৎ ডেবিট দিকে বসিয়েছি। দেখো টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা হয়েছে, 10,000 টাকা। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, ইনভেস্টমেন্ট 95,000 টাকা। ইনভেস্টমেন্টের এখন ভ্যালু হয়েছে কত, 95,000 টাকা। ইনভেস্টমেন্ট ছিল কত, ছিল ভালো করে দেখো 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল, এখন এসে দাঁড়িয়েছে কত, 95,000 টাকা। তার মানে কি 5,000 টাকা ওর ভ্যালু কমে গেছে, তাই তো? তার মানে 5,000 টাকা কমে গেছে, কমে গিয়ে হলো কত, 95,000 টাকা। তাহলে সম্পত্তি কমেছে, সম্পত্তি কমলে কোন দিকে আছে, ফের খেয়াল করো, বাড়লে, শুধু সম্পত্তি বেড়েছে কোন দিকে খেয়াল রাখো, সম্পত্তি বাড়লে যদি দিকে হয় তাহলে সম্পত্তি কমলে ঠিক তার উল্টো দিকে হবে। দেখো এই যে টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট 5,000 টাকা। শুধু একটাই খেয়াল রাখো এইখানে রিভ্যালুয়েশনে, সম্পত্তি বাড়লে এদিকে আসে, ব্যাস, আর কিছু মনে রাখতে হবে না, বাকি সব তার উল্টো হবে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, স্টক ভ্যালু 95,000 টাকা। স্টক কত ছিল, ভালো করে লক্ষ্য দেখো, স্টক ছিল 90,000 টাকা, শুরুতে ছিল 90,000 টাকা। এই মুহূর্তে স্টকের ভ্যালু এসে কত দাঁড়িয়েছে দেখো, এই মুহূর্তে স্টকের ভ্যালু এসে দাঁড়িয়েছে হচ্ছে তোমার 95,000 টাকা। তার মানেটা কি, তার মানে 5,000 টাকা বেড়ে গেছে স্টকের ভ্যালু, তাহলে সম্পত্তি 5,000 টাকা বেড়ে গেছে। দেখো এই যে 5,000 টাকা এখানে দেখো যোগ করেছে, এই যে কত হয়েছে, 95,000 টাকা। তাহলে সম্পত্তি 5,000 টাকা বেড়েছে, এখানে কোন দিকে বসবে, আমি কি বলেছি, সম্পত্তি যখনই বাড়বে সবসময় কোন দিকে হবে, এই ক্রেডিট দিকে। দেখো বাই স্টক কত টাকা, 5,000 টাকা। বুঝতে পেরেছো? তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে দেখো প্রভিশন ফর ডেটার্স নট রিকোয়ার্ড। ভালো করে শোনো, এটা মানেটা কি, এই যে দেখো মানে ডেটার্সে দেখো লেস করা, মানে এতে দেখো লেস করা ছিল অঙ্কের মধ্যে, প্রভিশন দেখো ছিল হচ্ছে 1 লক্ষ টাকা, সেখান থেকে মানে প্রভিশন ছিল হচ্ছে 1 লাখ টাকা, সেখান থেকে 5,000 টাকা আমি লেস করেছিলাম, মানে প্রভিশন করেছিলাম। কিন্তু অঙ্কেতে বলে দিচ্ছে লাস্টে যে কটা আমি যাকে আমি প্রভিশন করেছিলাম তারা সবাই ভালো, সবাই মোটামুটি, মানে কেউ টাকা সবাই ক্লিয়ার করে দিয়েছে। তারপরে টাকা যখন যদি ক্লিয়ার করে দেয়, তার মানে 5,000 টাকা এই যে বলেছে সবাই খুবই ভালো, ডেটাস রিকভার মানে সব মানে আমি ফেরত পেয়েছি সমস্ত টাকা। তাহলে কি ডেটাস ছিল মানে ছিল কত, প্রথমে দেখো অঙ্কের মধ্যে আছে 1 লাখ টাকা, তার থেকে 5,000 টাকা বাদ দিয়েছিলাম, কিন্তু বলছে না, এখন অঙ্কতে শেষে বলছে যে না, তারা সবাই ভালো, সবাই মোটামুটি টাকা দিয়ে দিয়েছে। তার মানে কি 1 লাখ টাকা পুরোটাই পেয়েছি, 5,000 টাকা আমি বাদের খাতায় রেখেছিলাম, সেই বাদটাকে ধরে নেবো, 1 লাখ টাকা ধরে নেবো। তার মানে কি সম্পত্তি আরো বেড়েছে, 5,000 টাকা তো লেস করা ছিল, 5,000 টাকা টাকা লেস করে বলছি, তাহলে 5,000 টাকা আরো বাড়াতে হবে, তাহলে আমি ওটা লিখলাম না, ডাইরেক্ট 1 লাখ টাকা বাইরে পাঠিয়ে দিয়েছি। দেখো ডেটাস দেখো ডাইরেক্ট 1 লাখ টাকা পাঠিয়ে দিয়েছি, মানে বলছে যে 5,000 টাকা যে লেস করেছি, বলছে লেসের দরকার নেই, সবাই ঠিকঠাক আছে, কোনো লেস করতে হবে, যা টাকা আছে তাই বসিয়ে দাও। তাহলে আমি কত বসিয়ে দেবো, 1 লাখ টাকা, তার মানে অ্যাকচুয়ালি কি লেস করেছিলাম, যা টাকা আছে তাই বসাচ্ছি, মানে কি বাড়িয়ে দিচ্ছি, আবার 5,000 টাকা এখানে লেস করা, তার মানে কি আরো 5,000 টাকা প্লাস করে দিচ্ছি, তাই তো? তাহলে সম্পত্তি বাড়াচ্ছি, সম্পত্তি বাড়লে কোন দিকে আসবে, এই দেখো প্রভিশন ফর ব্যাড ডেট বসিয়েছি 5,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল। এবার আমি যোগ বিয়োগ করি, এদিকে আর একটা আছে, আর একটা আছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আছে, একটা আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। দেখো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস তোমার অ্যাসেট দিকে, লাইবিলিটিস দিকে দেওয়া আছে কত, 1 লাখ, সরি লাইবিলিটিস দিকগুলো তো বসাইতে তখন বলতে ভুলে গেছি। দেখো প্রথমে দেখো ক্যাপিটালগুলো আছে রুদ্র আর সেলিম, ওগুলো তো তোমার বসাতে হবে না, ওগুলো নতুন করে রুদ্র আর সেলিম দেখো বসানো। আচ্ছা দেখো লাইবিলিটিস দিকে দেখো ক্যাপিটাল আছে রুদ্র আর সেলিম, তাহলে এই ক্যাপিটালগুলো কোথায় বসে, এইখানে কিন্তু বসাবে না, বসাবে কোথায়, এইখানে, এই যে মানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কি লিখে, বাই ব্যালেন্স বিডি, দুজনকে বসিয়ে দাও, নতুন কত রয়েছে, 3 লাখ আর 2 লাখ, 3 লাখ আর 2 লাখ। ঠিক আছে, তারপরে দেখো জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অঙ্কতে যদি গুডউইল থাকে, এই সমস্ত কিছু কি হয়, পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তাহলে এখানে দেখো জেনারেল রিজার্ভ আছে, জেনারেল রিজার্ভটা সাধারণত কোথায় বসে আমরা জানি যে লাইবিলিটিস দিকে বসে, কিন্তু এখানে বসবে না, এখানে কি করবে, পার্টনাররা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, কোথায় অনুযায়ী, এই পার্টনার্স ক্যাপিটাল অনুযায়ী। ঠিক আছে, তাহলে জেনারেল রিজার্ভ ভাগ করবে কি অনুযায়ী, ওল্ড রেশিও, মানে যে রেশিওটা তাদের দুজনের ছিল প্রথম থেকে, কি ছিল, কোনটা ছিল, 3:2। তাহলে কত হবে না, টোটাল 80,000 ইন্টু 3/5 কত বেরাবে, রুদ্র বেরাবে 48,000, আর সেলিমের কত, 80,000 ইন্টু 2/5, সেলিমের কত বেরাবে, 32,000 টাকা। ঠিক আছে, এরপরে ক্রেডিটার্স আছে, তাহলে ক্রেডিটার্স বসিয়ে দিলাম 40,000 টাকা।
ঠিক আছে। তারপর একটা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আছে কত, 10,000 টাকা। এবার আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসটা পড়ে নিই, তখন মানে ওটা পুরোটা করতে ভুলে গেছিলাম আমি এটা। এবার দেখো কি বলেছে, দেখো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ইজ টু বি 15,000। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে 15,000 টাকা। তাহলে আউটস্ট্যান্ডিং ছিল কত, প্রথম থেকে 10,000 টাকা, আরো দেনা হয়ে গেছে, মানে 15,000 টাকা মানে আরো 5,000 টাকা দেনা বেড়ে গেছে। তার মানে কি আরো 5,000 টাকা দেনা বেড়ে গেছে, মানে দেনা আরো বেড়ে গেছে, ইনক্রিজ হয়েছে 5,000 টাকা, ছিল 10,000 এখন 15,000, মানে কি আরো 5,000 টাকা দেনা বেড়ে গেছে, তাই তো। তার মানে লাইবিলিটি সাইড আরো 5,000 টাকা বেড়ে গেছে। তাহলে এদিকে চলে আসো, আমি ফের এটা নিয়ে ভাবি, সম্পত্তি যদি বাড়ে এদিকে হলে তাহলে দেনা বাড়লে কোন দিকে হবে, ঠিক তার উল্টো। তাহলে দেনা বাড়লে কোন দিকে হবে, এদিকে। দেখো এই দেখো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 5,000 টাকা, ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো। এরপরে ব্যাস এগুলো সব কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এদিকে আমি যোগ বিয়োগ করে নিলাম, যদি যোগ করি দেখো এদিকে 20,000 হচ্ছে, এদিকেও 20,000 হচ্ছে, মানে এখান থেকে কিচ্ছু না প্রফিট বা লস কিচ্ছু বেরাচ্ছে না অঙ্কের মধ্যে, না প্রফিট হচ্ছে না লস, ডিভ্যালুয়েশনে না প্রফিট বেরাচ্ছে না লস বেরাচ্ছে, কিচ্ছু বেরাচ্ছে না। তাহলে এখানে দু সাইড মিলে গেল, ঠিক আছে। ব্যাস এরপরে চলে আসি আমি ক্যাপিটাল। দেখো সুকান্ত ব্যবসার জন্য ক্যাপিটাল এনেছে কত, ক্যাপিটাল বাবুর টাকা এনেছে কত, 2 লাখ টাকা। সুকান্ত ক্যাপিটাল বাবুর টাকা এনেছে হচ্ছে 2 লাখ টাকা। দেখো তাহলে ক্যাপিটালে সবসময় কি লিখতে হবে, 2 লাখ টাকা আনলে সবসময় এই যে মানে পার্টনার্স ক্যাপিটাল ওদের বেলায় লিখেছিলাম, দেখো ক্যাপিটালটা বিডি বলে লিখেছিলাম, দেখো রুদ্র আর সেলিমের। আর এ তো টাকা এনেছে, তাহলে টাকা যেহেতু এনেছে তাহলে কি বলে লিখবো, যখন মানে নতুন কেউ আসবে যখন টাকা আনবে যখন আমার ব্যবসা, তাহলে কি আমার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়লে কি, প্রথম তো এখানে বাই ব্যাংক বলে বসালাম 2 লাখ টাকা, আর কি হবে দেখো ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে মানে কি, এই যে এখানে ক্যাশ অ্যাট ব্যাংক ছিল দেখো অঙ্কের মধ্যে 25,000 টাকা, এই সরি 45,000 টাকা ছিল, 2 লাখ টাকা ক্যাপিটাল বাবদ দিয়েছে, মানে 2 লাখ টাকা আমার ব্যাংকে আরো পড়েছে, দেখো 2 লাখ টাকা যোগ করেছি, 45,000 প্লাস 2 লাখ টাকা, ঠিক আছে। মানে 45,000 ছিল, ক্যাপিটাল বাবদ নিয়েছে কত, 2 লাখ টাকা, ক্যাপিটাল বাবদ নিয়েছে কত, 2 লাখ টাকা, ঠিক আছে। তারপরে দিয়েছে দেখো একটা 1/5 অফ দ্য অলসো ব্রিং রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ গুডউইল। ও গুডউইল দিয়ে দিয়েছে, এখানে দেখো গুডউইল দিয়ে দিয়েছে 1 লক্ষ টাকা, ঠিক আছে। গুডউইল টোটাল ফার্মের, এখানে দেখো এখানে এই জিনিসটা ভালো করে অঙ্কের মধ্যে এই জিনিসটাই মেন, এই প্রিমিয়াম অফ গুডউইলটাই অঙ্কের মধ্যে মেন। সে রিটায়ারমেন্ট করো আর অ্যাডমিশন করো, এই গুডউইলটা পারলে তোমরা পুরো অঙ্কটা পেয়ে যাবে, এই গুডউইলটা ভালো করে বুঝতে পারলে, ঠিক আছে। এখানে বলেছে দেখো মানে গুডউইল অফ দ্য ফার্ম, টোটাল ফার্মের গুডউইল হচ্ছে 1 লাখ টাকা। তাহলে আমার এখন চিন্তা ভাবনা করতে হবে টোটাল ফার্মের গুডউইল না, আমার যেহেতু যে আসছে তার ভাগটা কত হচ্ছে, টোটাল গুডউইল মানে তার ভাগটা কত হচ্ছে। দেখো গুডউইল হচ্ছে কত ছিল, 1 লাখ টাকা, ঠিক আছে। এই যে দেখো এখানে আমি করেছি, দেখো তাহলে গুডউইল হচ্ছে টোটাল 1 লাখ টাকা, কিন্তু মানে সে কত, সুকান্ত গুডউইল বাবদ কত টাকা দিতে হবে, সুকান্তকে গুডউইল বাবদ কত টাকা দিতে হবে। তাহলে সুকান্তর পরিমাণটা দেখি, যদি টোটাল 1 লাখ টাকা হয় তাহলে সুকান্তর ভাগ দেখো, এই যে করেছি আমি এখানে দেখো প্রিমিয়াম ফর, এই যে এইটা এখান থেকে দেখো প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই সুকান্ত কত টাকার গুডউইল নিয়ে এনেছে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, টোটাল 1 লাখ টাকা টোটাল ফার্মের ছিল, সেখান থেকে মানে সুকান্তর শেয়ারের পরিমাণ কত ছিল দেখো, লাস্টে দিয়েছে 1/5, সুকান্ত এনেছে 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই 1 লাখ টাকার মানে 5 ভাগের 1 ভাগ এনেছে কে না, এই সুকান্ত এনেছে। তার মানে সুকান্তর পরিমাণটা কত হচ্ছে দেখো, প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই সুকান্ত 1 লাখ টাকার 1/5 অংশ ইজিক্যাল টু 20,000 টাকা সে প্রিমিয়াম অফ গুডউইল বাবদ এনেছে। সে প্রিমিয়াম অফ গুডউইল বাবদ কত টাকা এনেছে, 20,000 টাকা, ঠিক আছে। এইবার দেখো এই 20,000 টাকাটা কি করবে, এই যে 20,000 টাকা তারা এনেছে, এই 20,000 টাকাটা মানে দেখো সে ব্যবসায় না ঢুকেই গুডউইল পেয়ে যাচ্ছে, সে ব্যবসায় সবে আসলো, এতদিন ধরে গুডউইল মানে তারা দুজন এতদিন ধরে গুডউইল তৈরি করেছে, কিন্তু সে ব্যবসায় যোগ না করেই গুডউইল পাচ্ছে। তাহলে কি করতে হবে, এই যে গুডউইল 20,000 টাকা এরা এনেছে, এইটা কি করবে, নতুন মানে পুরনো যে পার্টনাররা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, তারা নিজেদের মধ্যে টাকাটা ভাগ করে নেবে। কি অনুপাতে ভাগ করবে, তারা যেটা অনুপাতে ভাগ করবে সেটা হলো কি, স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী, তারা সেটা কি অনুপাতে ভাগ করবে, স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী। স্যাক্রিফাইসিং রেশিও মানে কি, স্যাক্রিফাইসিং রেশিও মানে হচ্ছে, স্যাক্রিফাইস মানে হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ওল্ড মানে দেখো প্রথমে দেওয়া আছে অঙ্কের মধ্যে 3:2, নিউ রেশিও অঙ্কের মধ্যে দেওয়া থাকবে কিন্তু এই অঙ্কতে দেওয়া নেই। তাহলে দেওয়া না থাকলে কি করব, তাহলে কি বললাম স্যাক্রিফাইসিং রেশিও কিভাবে হয় তোমরা জানো, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তাহলে অঙ্কের মধ্যে দেখো নিউ রেশিও দেয়া নেই, তাহলে কি করব আমি, যখন এই অঙ্কের মধ্যে নিউ রেশিও দেয়া থাকবে না তখন আমি কি করব ভালো করে বুঝে নাও। দেখো আমি তার জন্য লিখেছি, দেখো হেয়ার নিউ রেশিও ইজ নট গিভেন ইন দ্য প্রবলেম, মানে এই প্রবলেমের মধ্যে নিউ রেশিও দেয়নি। তাহলে আমি কি করব, সো উই ক্যান অ্যাজিউম ওল্ড রেশিও ইকুয়াল টু স্যাক্রিফাইস, তাহলে আমরা ধরে নেব যে ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইসিং রেশিও হিসাবে ধরে নিতে হয়। যদি অঙ্কের মধ্যে নিউ রেশিও না দেয়া থাকে
যদি অঙ্কের মধ্যে নিউ রেশিও না দেওয়া থাকে তাহলে ওল্ড রেশিওটাকে আমরা স্যাক্রিফাইসিং রেশিও হিসাবে ধরে নেবো। তাহলে ওল্ড রেশিও হিসেবে স্যাক্রিফাইসিং, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কত হচ্ছে 3:2, কত হচ্ছে 3:2, যেহেতু নিউ রেশিও হিসাবে ধরে নিচ্ছি, ওল্ড রেশিওটাই ধরে নিচ্ছি। তাহলে এইবার কি করবে, এই যে এবার কি করবো, এই যে গুডউইলের টাকাটা, এই যে গুডউইলের টাকাটা যে মানে 20,000 টাকাটা কি করে বললাম যে দুজনে মিলে রুদ্র এবং সেলিম দুজনের মধ্যে ভাগ করে নেবে। তাই লিখেছি দেখো প্রিমিয়াম ফর গুডউইল ডিস্ট্রিবিউটেড, মানে এই যে গুডউইলটা ভাগ করে দেবে বিটুইন রুদ্র এবং সেলিম ইন স্যাক্রিফাইসিং রেশিও, অর্থাৎ স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী দুজনের মধ্যে ভাগ করে নেবে। অবশ্যই কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। এই যে টাকাটা 20,000 টাকাটা দুজনের মধ্যে ভাগ করে নেবে, কি অনুপাতে ভাগ করবে 3:2। তাহলে দেখো করেছি, দেখো বাই প্রিমিয়াম অফ গুডউইল 3:2 মানে হচ্ছে 20,000-এর 3-এর 5 বেরাবে 12,000, আর 20,000-এর 2-এর 5 বেরাবে কত 8,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে 20,000-এর 3-এর 5 বেরাবে হচ্ছে 12,000 টাকা, 20,000-এর 2-এর 5 বেরাবে কত 8,000। তার মানে রুদ্র পেলো 12,000, সেলিম পেলো কত 8,000 টাকা, ঠিক আছে। ব্যাস, আর অঙ্কের মধ্যে কিছু নেই। এবার যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলাম, এইগুলোকে সবকটা যোগ করে বেরালো হচ্ছে এ 3,60,000, এ 2,40,000, এ 2 লাখ। এদিকে বসালাম, এদিকে কিচ্ছু নেই, তাহলে এদের নতুন ভাবে ক্যাপিটাল বেরালো কত, আগে পুরনো ছিল কত, এ 3 লাখ, এ 2 লাখ, এর ছিল 2 লাখ। এই মুহূর্তে তিনজনের ক্যাপিটাল বাবদ কত টাকা হলো দেখো, এর ক্যাপিটাল হলো 3,60,000, এর ক্যাপিটাল হলো 2,40,000, এর ক্যাপিটাল হলো কত 2 লাখ টাকা, ঠিক আছে। এইবার তাহলে ক্যাপিটাল এসে কত দাঁড়ালো তিনজনের, তাহলে এই যে রুদ্র দাঁড়ালো 3,60,000, সেলিমের দাঁড়ালো 2,40,000, সুকান্ত দাঁড়ালো কত 2 লাখ, যোগ করলাম 80,000, 8 লাখ, ঠিক আছে। ব্যাস, এইবার ব্যালেন্স শিটে দুদিক মিলতে হবে, যোগ বিয়োগ করি। দেখো এদিকেরটা যোগ করবে, যোগ করলে দাঁড়াবে হচ্ছে 8,55,000 টাকা। ঠিকভাবে এদিকটাও যোগ করে দেখো, তো এদিকেও একই হবে, দেখো 8,55,000 টাকা, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো? একদম, শুধু তোমাদের খেয়াল রাখতে স্যাক্রিফাইসিং রেশিওটা একটু ভালো করে বুঝতে হবে, মানে যে প্রিমিয়াম অফ গুডউইল, মানে গুডউইলটা মানে সে ডিটারমিন করার এখানে করো দুটোরই গুডউইলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে গুডউইলটা যদি তোমরা অঙ্কের মধ্যে নামিয়ে নিতে পারো তাহলে অঙ্ক কোনো মতেই বাঁধবে না। এইগুলো তোমরা ঠিকঠাক মোটামুটি পেরে যাবে, এইগুলো বা ব্যালেন্সের এগুলো সব ঠিকঠাক করে দেবে। তোমাদের শুধু মেন জিনিসটা কি, গুডউইলটা একটু ভালো করে ঠান্ডা মাথায় করবে। যদি গুডউইলটা করে দেবে কোনো অঙ্কগুলো কঠিন মনে হবে না। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 331 পেজের অ্যাডমিশনের অঙ্কটা। দেখো কি বলেছে, অয়ন অ্যান্ড প্রেয়াস আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 2:1 অন 31 মার্চ 2024 দেয়ার ব্যালেন্স শিট। তাদের ব্যালেন্স শিট দিয়েছে দুজন পার্টনারের 2:1 অনুপাতে তাদের শেয়ার প্রফিট ভাগ করবে। অ্যাসেট দিকে দেখা দিয়েছে বিল্ডিং 80,000, মেশিনারি 20,000, ডেটার্স 40,000, স্টক 60,000, ক্যাশ 5,000, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 15,000। ক্যাপিটাল লাইব্রেরিজ দিকে দেখো ক্যাপিটাল দিয়েছে অয়ন এবং প্রেয়াসের 80,000, 70,000, রিজার্ভ দিয়েছে 30,000, রিজার্ভ ফর ব্যাড ডেট দিয়েছে 60,000, ক্রেডিটার্স দিয়েছে 24,000, বিলস পেবেল দিয়েছে 10,000 টাকা, ঠিক আছে। নিচে ইনফরমেশনগুলো কি দিয়ে দেখো, দে অ্যাডমিট ইন্দ্রজিৎ ইনটু পার্টনারশিপ উইথ 1/4 শেয়ার। নতুন একজন পার্টনার এসছে, তার নাম হলো ইন্দ্রজিৎ। সে বলেছে তার শেয়ার, সে কতটা তাদের শেয়ার হবে, 4/1 সে প্রফিট নেবে। Indrajit will pay 25% of adjusted capital of Oyon and Prayers, but she could not bring his share of goodwill 6,000 টাকা। বলছে এটা খুব ইম্পর্টেন্ট মানে লাইনটা, কিন্তু বলতে ইন্দ্রজিৎ 25%, মানে ইন্দ্রজিৎ যে ক্যাপিটালটা দেবে সেটা হচ্ছে কি তোমার অয়ন এবং প্রেয়াসের যে কন্ট্রিবিউশন ক্যাপিটাল, একদম এইখান থেকে যে ক্যাপিটালটা বেরোবে লাস্টে, একদম যে ক্যাপিটালটা বেরাবে সেই ক্যাপিটালের, মানে নতুন যে ক্যাপিটালটা না, পুরনো মানে যে ক্যাপিটালটা ক্যালকুলেট করার পর যে ক্যাপিটালটা আসবে, কন্ট্রিবিউশন ক্যাপিটাল যেটা আসবে তার 25%। কীভাবে আসবে আমি সেটা তোমাদের পরে বলছি। আরেকটা কথা দেখো, বাট সি কুড নট ব্রিং হিজ শেয়ার অফ গুডউইল 4,000। বলছে কি সে 6,000 টাকা তার গুডউইল বাবদ যেটা আছে সেটা সে আনতে পারবে না, ঠিক আছে, সেটা সে আনতে পারবে না, দিতে পারবে না, এরকম একটা ব্যাপার। পার্টনার্স আর ডিসাইডেড নট টু শো অফ গুডউইল ইন দ্য নিউ ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে গুডউইল শো করবে না, পার্টনার্সরা বলেছে। তারপরে দিতে ফিক্সড অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন দিয়েছে @10%। ওয়ান আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট নাও রেকর্ড ইন দ্য বুকস। একটা রেকর্ড করা হয়নি ইনভেস্টমেন্ট, সেটা রেকর্ড করা হয়েছে 10,000 টাকার। অল দ্য ডেটার্স আর গুড, সমস্ত ডেটার্সটা খুব ভালো, তাই টাকাগুলো সব পেমেন্ট করে দিয়েছে। প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল। এখানে ব্যালেন্স শিট করতে বলেন, দুটো করতে বলেছে, একটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বলেছে, আর একটা হচ্ছে তোমার পার্টনার্স ক্যাপিটাল করতে বলেছে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে অ্যাসেট দিকটা করি আমি। প্রথমে বসাচ্ছি হচ্ছে ডান দিকে বসাই বিল্ডিং। প্রথমে আমি কি বসালাম দেখো, প্রথমে আমি কি করব, কি দিয়েছে, প্রথমে আমি রিভ্যালুয়েশনটা করি। রিভ্যালুয়েশনে কি দিয়েছে দেখো, একদম লাস্টে দিয়ে দেখো
ফিক্সড অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন দেখো, ফিক্সড অ্যাসেট এখানে কি কি আছে, বিল্ডিং এবং মেশিনারি, তাই তো। ডেপ্রিসিয়েটেড হওয়া মানে কি, জিনিসটা মানে সম্পত্তি কমতে থাকবে, যত ডেপ্রিসিয়েশন হবে সম্পত্তিটা তত কমতে থাকবে। তাই জন্য আমি সবসময় বলেছি সম্পত্তি বাড়লে সবসময় এদিকে আসবে, আর সম্পত্তি কমলে কোন দিকে আসবে, এদিকে। তাহলে সম্পত্তি কমেছে দুটোই, প্ল্যান্ট, বিল্ডিং অ্যান্ড মেশিনারি 10% করে কমেছে। তাহলে 80,000 10% হচ্ছে 8,000, আর মেশিনারি 20,000 10% কত, 2,000 এদিকে বসিয়ে দিয়েছি। তারপরে কি বলেছে দেখো, ওয়ান আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট নাও রেকর্ডেড ইন দ্য বুকস 10,000। দেখো একটা ইনভেস্টমেন্ট হয়েছে অঙ্কের মধ্যে, একটা ইনভেস্টমেন্ট হয়েছে, সেই ইনভেস্টমেন্টটা অঙ্কের মধ্যে কি আছে, দেয়া নেই, মানে ভুল করে এখানে লিখতে ভুলে গেছে ব্যালেন্স শিটে, সেটাকে নিয়ে আসতে বলেছে। তাহলে নিয়ে আসতে মানে কি, সম্পত্তি আসছে আর একটা সম্পত্তি আসছে, সেই জন্য সম্পত্তি কি হয়েছে, বেড়েছে। তাই জন্য বসিয়ে দেখো ইনভেস্টমেন্ট 10,000 টাকা, বেড়েছে সম্পত্তি, হয়ে গেল। এরপরে দেখো তারপরে বসাই মেশিনারি, এই তোমার ডেটার্স দিয়েছে 40,000, ঠিক আছে। ডেটার্সের দেখো কি বলেছে, দেখো অল ডেটার্স আর গুডস, কি বলেছে, অল ডেটার্স আর গুডস, মানে সমস্ত ডেটার্সরা বলেছে ভালো। আচ্ছা তোমাদের দেখো এই জিনিসটা লক্ষ্য করে দেখো, বলেছে অল ডেটার্স আর গুডস, মানে যারা প্রভিশন দিয়েছে সেই প্রভিশনগুলো এখানে আসবে না। এবার তোমাদের দেখো কনফিউজ হতে, ডেটার্সে সবসময় থাকে কেমন, ধরো 40,000, ধরো সাপোজ 40,000 মাইনাস 5,000 বা 6,000 ইজিক্যাল টু ধরো 35,000 থাকে। অন্য অঙ্কতে কি থাকে, 40,000 ডেটার্স থাকে, নিচে লেস বলে প্রভিশন ফর ব্যাড ডেট বা রিজার্ভ ফর ব্যাড ডেট বলে লেস দিয়ে কি লেখা থাকে, বাইরে 35,000 টাকা দেওয়া থাকে, সরি বাইরে দেয়া থাকে, কিন্তু এখানের মধ্যে দেয়া নেই। তোমরা ভাবতে পারো যে এখানের মধ্যে দেয়া নেই, হ্যাঁ দেয়া আছে। দেয়া আছে কোন দিকে দেখো, লাইব্রেরিজ দিকে দেখো একটা দিয়েছে, দেখো রিজার্ভ ফর ব্যাড ডেট, দেখতে পাচ্ছ। এটাই যদি ডেটার্স থেকে লেস করা মানে আর এই দিকে বসানো মানে রিজার্ভ ফর ব্যাড ডেট বসানো একই জিনিস, ঠিক আছে। তাহলে এটা কিন্তু দিয়েছে 6,000 টাকা, মানে এই ডেটার্স থেকে 6,000 টাকা লেস করা আছে। তাহলে এখানে কি বলেছে, অল ডেটার্স আর গুড, সমস্ত ডেটার্সরা খুব ভালোভাবে টাকাগুলো দিয়ে দিয়েছে, সবাই খুব ভালো, তাই সব পেমেন্ট করে দিচ্ছে। তাহলে এই রিজার্ভ ফর ব্যাড ডেটটা এখানে আসবে না। তার মানে কি, যেটা লেস করেছিলাম সেটা লেস করবো না, সেটাকে মানে আরো বাড়িয়ে দেবো, মানে 6,000 টাকা তো বিয়োগ করেছিলাম, তাহলে কি করবো 6,000 টাকাকে বাড়িয়ে দেবো। মানে কি, সম্পত্তিকে বাড়াচ্ছি, ডেটার্স ছিল কত 40,000, সেখান থেকে আমি 6,000 টাকা লেস করেছিলাম, এখন বলছে 6,000 টাকা লেস করতে হবে না, সবাই খুব ভালো, সবাই টাকা দিয়ে দিয়েছে। তাহলে কি করবো 6,000 টাকাকে আবার প্লাস করে দেবো। তাহলে প্লাস করা মানে কি, সম্পত্তি বেড়ে যাওয়া, তাই দেখো বসেছি, দেখো দ্য রিজার্ভ ফর বা বাই রিজার্ভ ফর ব্যাড ডেট 6,000 টাকা, ঠিক আছে। ব্যাস আর কিছু নেই। আমি রিভ্যালুয়েশনটা যোগ বিয়োগ করি, রিভ্যালুয়েশনটা যোগ বিয়োগ করার পর তোমার এদিকে হচ্ছে 16,000, এদিকে 16,000 বসালাম, 8,000 2,000 বিয়োগ করলে দাঁড়াচ্ছে কত, 6,000। এই যে 6,000 টাকাটা পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, কি অনুপাতে, ওল্ড রেশিও অনুপাতে, অর্থাৎ 2:1 অনুপাতে ভাগ করে নেবে। ভাগ করে নিলে 6,000-এর 2-3 হচ্ছে 4,000, 6,000-এর 1-3 হচ্ছে 2,000, তাহলে কত, মানে এর বেরোচ্ছে 4,000, এসে বেরোচ্ছে 2,000, টোটাল 6,000। এই যে প্রফিট অন রিভ্যালুয়েশন হলো, এটা কোথায় চলে যায়, এটা সোজা চলে আসবে এই পার্টনার্সদের ক্যাপিটালে, এখানে চলে আসবে। দেখো বসিয়েছি এই যে 2 প্রফিট অন রিভ্যালুয়েশন কত টাকা, 4,000 আর 2,000, দেখতে পাচ্ছ এই যে বসিয়েছি 2 বাই প্রফিট অন রিভ্যালুয়েশন কত, 4,000 2,000, ঠিক আছে। তারপরে এইবারে দেখো এখানে কি কি আছে, এবার পার্টনার্সদের এখানে কি বসাতে, সবার প্রথমে পার্টনার্সদের যে এবার বাদিকের গুলো দেখো, ক্যাপিটাল যেগুলো সেগুলো সবসময় বাদিকে তোমার ইয়েতে বসাতে হবে, পার্টনার্সদের ক্যাপিটালে বসাতে হবে, বাই ব্যালেন্স বিডি বলে। কি বসাতে হয় আমি বলেছি, যে এখানে কি আসবে, ব্যালেন্স শিটের আসবে তোমার ক্যাপিটালটা, এখানে আসবে রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস, গুডউইল, এই সমস্ত কিছু কোথায় আসবে, পার্টনার্স ক্যাপিটালদের মধ্যে আসবে। দেখো প্রথমে ক্যাপিটালটা, পুরোনো ক্যাপিটাল সবসময় এখানে বসাতে হয়, বাই ব্যালেন্স বিডি, অয়ন পেয়েছে 80,000 আর তোমার প্রেয়াস পেয়েছে কত, 70,000, বসিয়ে দিলাম। রিজার্ভ আছে অঙ্কের মধ্যে, দেখো এই যে রিজার্ভ আছে, তাহলে রিজার্ভটাও ভাগ করে দেবো দুজনের মধ্যে 30,000 টাকাটা, মানে ওল্ড রেশিও অনুপাতে 2:1 অনুপাতে ভাগ করে দেবো। ভাগ করলে দাঁড়াচ্ছে কত, অর্থাৎ 30,000 টাকা 2-3, 30,000 টাকা 1-3, বসালে কত হবে, অয়ন হবে 20,000, প্রেয়াস হবে 10,000, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিসও দেখো এখানের মধ্যে আছে, ওই পাশে দেখো প্রফিট অ্যান্ড লস আছে। আমি বললাম কি ভাগ হয়ে যায়, প্রথমত ওল্ড ক্যাপিটাল, যেন মানে যে ব্যালেন্সের যে ক্যাপিটাল সেটা সবসময় কোথায় বসাতে হবে, পার্টনার্স ক্যাপিটালে। আর কি অঙ্কের মধ্যে রিজার্ভ, তারপরে তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপরে তোমার গুডউইল, ঠিক আছে, এই সমস্ত কিছু যদি থেকে থাকে বা যে কোনো ফান্ড যদি থেকে থাকে সবসময় তারা ভাগ হয়ে যাওয়া অঙ্কের ক্যাপিটালের মধ্যে, ঠিক আছে। এবার এখানে আছে দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এইবার দেখো অনেক সময় গুলিয়ে ফেলেছে যে কোনটা কোন দিকে আসবে, কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি এটা যদি ডিটেলসে করো, দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 15,000 যেদিকে থাকবে ঠিক তার উল্টো দিকে আসবে। দেখো রিজার্ভ সব সময় কোন দিকে থাকে, এদিকে থাকে, বা দিকে আছে, দেখো ক্যাপিটাল লাইব্রেরি দিকে, সবসময় দেখো ডান দিকে করেছি। অর্থাৎ এইখানে কিন্তু ক্রেডিট বলে রিজার্ভ, দেখো এখানে ক্রেডিট আছে, তাহলে এখানে রিজার্ভকে তুলে দেওয়া মানে কি, আমরা কি জানি কি
কমার্সের অঙ্কতে মানে অ্যাকাউন্টেন্সি দেখি কোনো কিছুকে জিরো করতে গেলে ওই 2 থেকে 2 বিয়োগ করলে জিরো হয় না, 2 যদি ডেবিট হয় 2কে ক্রেডিট করলে তবেই জিরো হবে। তাহলে অঙ্কের মধ্যে দেখো রিজার্ভ অ্যাকচুয়ালি আছে কি ক্রেডিট, তাহলে ওটাকে ডেবিট করতে হবে, তাই দেখো বাই বলে লিখেছি, তাই রিজার্ভ ডেবিট হয়েছে। ঠিক সেমভাবে পিএল আছে এখানে এই মুহূর্তে কি সম্পত্তি বলে আছে, তাহলে একে কি করতে হবে, মানে ডেবিট বলে আছে, একে কি করতে হবে ক্রেডিট করতে হবে, এই যে টু ক্রেডিট বলে করতে হবে, তাই প্রফিট অ্যান্ড লস তাই এদিকে বসেছে। এটা হচ্ছে কি বোঝার জন্য। আর যদি তোমরা এমনি নর্মাল মনে রাখার উপায় কি, যেটা হবে ঠিক তার উল্টো দিকে হবে, রিজার্ভ সবসময় এদিকে হয়, এদিকে হবে, প্রফিট অ্যান্ড লস দেখো তাহলে এদিকে আছে, ক্রস হবে। এটা হচ্ছে মনে রাখার বিষয়। তাহলে প্রফিট অ্যান্ড লস 15,000 আছে, এটাও তুমি ভাগ করে দাও পার্টনার্সদের মধ্যে ওই একই ও রেশিও অনুপাতে 2:1 ভাগ করে দিলাম 2:1-এ। প্রফিট অ্যান্ড লসে এর বেরালো 10,000, এর বেরালো 5,000। ঠিক আছে, হয়ে গেল। এইবার কি বসাই আমি সবসময়, দেখো এখানে বসাই, দেখো বলেছে ক্যাপিটাল। ভালো করে শোনো, এই ক্যাপিটাল কথাটা ভালো করে মন দিয়ে ভালো করে শোনো যে ক্যাপিটালটা কি হবে। ক্যাপিটাল করার আগে প্রিমিয়াম অফ গুডউইলটাকে করে নিতে হবে। ক্যাপিটালটা বলে দিই আগে, বলেছে যে ক্যাপিটাল হবে এই যে জিনিসগুলোকে করছি, এই যে কন্ট্রিবিউশন মানে এই যে জিনিসগুলোকে করছি এইখান থেকে এই যে নতুন যে ক্যাপিটালটা বেরাবে না, এই নতুন ক্যাপিটালটার বলছে যে নতুন যে ক্যাপিটাল বেরাবে তার, অর্থাৎ নতুনভাবে যে ক্যাপিটালটা বেরাবে সমস্ত কিছু করার পর তার 25% হচ্ছে কি ইন্দ্রজিতের ক্যাপিটাল। এখান থেকে করার পর যে নতুন ক্যাপিটালটা এখানে বেরাবে আমাদের উত্তরে, তার 25% কি হবে তোমার ইন্দ্রজিতের ক্যাপিটাল হবে। ঠিক আছে, এই বছর কিন্তু এই ধরনের অঙ্কগুলো অনেক আসতে পারে, 25% বা 50% এরকম বিভিন্নভাবে দিতে বলছে। এখানে যা বলছে এদের দুজনের, অর্থাৎ এদের দুজনের মানে কি, মানে ওল্ড পার্টনার্সদের যে নতুন যে ক্যাপিটালটা বেরাবে, নতুনভাবে যে ক্যাপিটালটা বেরাবে তার 25% কি হবে ইন্দ্রজিতের ক্যাপিটাল হবে। ঠিক আছে, তাহলে এখনো পুরোপুরি হয়নি, এখন আগে প্রিমিয়াম অফ গুডউইলটা করে নিই। প্রিমিয়াম অফ গুডউইল বলেছে দেখো, আচ্ছা গুডউইল বলেছে দেখো ব্যালেন্স শিট আনবে না, মানে কোনো কারণে হয়তো আনতে পারছে না বা দিতে পারবে না, এরকম একটা ব্যাপার। তাহলে দেখো যখন আমরা অঙ্কের মধ্যে যদি প্রিমিয়াম অফ গুডউইল দেয় আমরা কি বলে লিখতাম, প্রিমিয়াম অফ গুডউইল বলে স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী দুজনের মধ্যে কি করে দিতাম, দুজনের ঘরে বসিয়ে দিতাম, কি লিখতাম এখানে প্রিমিয়াম অফ গুডউইল বলে লিখতাম। কিন্তু যদি দিতে না পারে একদম একই সেই স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী করবে, 3:2 অনুপাতেই করবে, মানে সেই একই রকম ভাবে 3:2 অনুপাতে, যেহেতু এখানে নিউ রেশিও দেওয়া নেই তাই ওল্ড রেশিওটাকে আমরা নিউ স্যাক্রিফাইসিং রেশিও ধরে নেবো। স্যাক্রিফাইসিং রেশিওর নিয়ম কি, ওল্ড মাইনাস নিউ, কিন্তু এখানে স্যাক্রিফাইসিং রেশিও মানে নিউ রেশিও দেওয়া নেই, তাই জন্য আমি ধরে নিচ্ছি দেখো মানে ওল্ড রেশিওটাই হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও ইস টু এখানে কত হচ্ছে 2:1 হবে, সরি এখানে 2:1, 2:1। তাহলে সেই অনুযায়ী দুজনের মধ্যে সেই অনুযায়ী কি আমরা কি করে দিই, ভাগ করে দিই। কিন্তু এখানে কি বলেছে প্রিমিয়াম অফ গুডউইল যেটা সেটা দিতে পারবে না বা আনতে পারিনি, তাহলে কিভাবে করব, এই একই করব, শুধু কি করব ওখানে বদলে আমি নাম লিখে দেবো, ওই পার্টনারসটার প্রিমিয়াম অফ গুডউইল বলে কি লিখে দেবো ইন্দ্রজিৎ বলে লিখে দেবো। ঠিক আছে, ইন্দ্রজিৎ অ্যাকাউন্ট সেম ভাবে বসাবো, সেম স্যাক্রিফাইসিং রেশিও করে অয়েন এবং প্যাসে করে বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো আগে বলে কিছু প্রিমিয়াম অফ গুডউইল দিতে পেরেছিল বলে, এবার দিতে যদি না পারে কিছুই না, অ্যামাউন্ট একই হবে, শুধু লেখাটা হয়ে যাবে আলাদা, ইন্দ্রজিৎ অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এরপরে দেখো ক্যাপিটালটা, এবারে ক্যাপিটালটা করি, এবার আমরা যোগ বিয়োগ করি, এটা এখনো কিন্তু আমার হয়নি। ঠিক আছে, তাহলে এইখানে যোগ করলে হচ্ছে 84,000 আর অয়নেরটা যোগ করলে হচ্ছে 10,800। এখানে বসালাম, বসিয়ে কি করলাম, এখানে একটা রয়েছে ডেবিট দিকে কি আছে, এই যে প্রফিট অ্যান্ড লস সেটাকে বিয়োগ করলাম, এর অ্যান্সার নতুন ক্যাপিটাল বেরোলো 84,000, এই নতুন ক্যাপিটাল কত বেরোলো 98,000 টাকা। ঠিক আছে, ব্যাস নতুন ক্যাপিটাল বেরিয়ে গেল। এইবার তাহলে ইন্দ্রজিতের ক্যাপিটাল কি হবে, কি বলেছিলাম দেখো ইন্দ্রজিতের ক্যাপিটাল করেছি, কি বলেছি যে নতুন যে ক্যাপিটালগুলো বেরাবে অয়েন এবং প্লাসে তার 25% দুজনের যোগফলের মানে দুজনের মোট মানে এদের দুজনের যেটা বেরাবে টোটালের 25% হতো। তাহলে দেখো তোমার অয়েনের কত 98,000, তারপরে তোমার পেয়াসে কত 84,000, এদের দুজনের যোগফল করলাম, করার পর এবার এদের দুজনের যোগের 25% করেছি, এদের দুজনকে যোগ করে যত হবে তার 25% কত হচ্ছে দেখো 44,250। তাহলে ইন্দ্রজিতের ক্যাপিটাল কত বেরিয়ে গেল 44,250, ব্যাস যোগ করে দিলাম, এদিকে বসিয়ে দিলাম এদিকে বসিয়ে দিলাম, তাহলে এর অ্যান্সার কত বেরোলো 44,250। কি বললাম বুঝতে পারছি, এখানে প্রিমিয়াম অফ গুডউইলটা ওই একই অনুপাতেই তোমাদের যেমন বললাম সেরকম ভাবেই করবে, অর্থাৎ প্রিমিয়াম অফ গুডউইলটা প্রত্যেকবার দিতে পারছে, কিন্তু এখানে বলছে আমি দিতে পারছি না। ঠিক আছে, ভালো কথা, দিতে পারছি না, তাহলে দিতে না পারলে কি করবো, একই রকম স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী 2:1, কিন্তু লিখতে হবে কি ইন্দ্রজিৎ অ্যাকাউন্ট বলে, কি 40,000 ইন্টু 20, সরি মানে স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী হবে 2:1। ঠিক আছে, কত হচ্ছে একজন 4,000 একজন 2,000। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 338 পেজের অ্যাডমিশনের অঙ্কটা। দেখো কি বলেছে,
M and N are partners in a firm sharing profit or losses in the ratio of 3:2. M এবং N দুজন পার্টনার, তাদের রেশিও দিয়ে দিয়েছে 3:2। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ 31/3/2022, তাদের ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। অ্যাসেট দিকে দিয়েছে বিল্ডিং 80,000, মেশিনারি 50,000, ফার্নিচার 10,000, স্টক 40,000, ডেটার্স 48,000, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক 12,000। ক্রেডিটার্স দিয়েছে 40,000, রিজার্ভ লাইবিলিটিস দিকে ক্রেডিটার্স দিয়েছে 40,000, রিজার্ভ দিয়েছে 20,000, দুজনের ক্যাপিটাল দিয়েছে এম এবং এন এর, একজনের 1 লাখ, একজনের 80,000। দেখো তারপর দে এগ্রি টু টেক পি অ্যাজ 1/5 পার্টনার সাবজেক্ট টু দ্য ফলোয়িং টার্মস। বলছে তাদের মধ্যে নতুন একজন এসছে, তার নাম হচ্ছে পি। কি অনুসারে এসছে সে বলেছে 5 ভাগের 1 ভাগ সে প্রফিট নেবে। প্রথমে কি দিয়েছে দেখো, পি ইজ টু বি কন্ট্রিবিউট ক্যাপিটাল অফ 25,000, যে পি ক্যাপিটাল বাবদ টাকা নিয়েছে 25,000 টাকা। বিল্ডিং ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই 25,000 টাকা, বিল্ডিং বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বেড়েছে 25,000 টাকা, সরি 25%। মেশিনারি ডেপ্রিসিয়েটেড বাই 10% অ্যান্ড ফার্নিচার বাই 20%। বলছে মেশিনারি আর ফার্নিচার দুটো ডেপ্রিসিয়েশন হয়েছে, একজনের 10%, একজনের 20%। স্টক টু বি রিডিউস বাই 4,000, স্টক 4,000 টাকা কী হয়েছে, কমে গেছে, 4,000 টাকা কমে গেছে। প্রভিশন ফর ব্যাড ডেট টু বি ক্রিয়েট, প্রভিশন ফর ব্যাড ডেট হচ্ছে অ্যাট দ্য রেট অফ 5%। প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস টু বি 3,000, একটা প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং হয়েছে 3,000 টাকা। প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ দ্য ফার্ম, বলেছে ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলেছে, তাই আমি করছি। তাহলে প্রথমে কী করবো, আমি রিভ্যালুয়েশন করবো। রিভ্যালুয়েশনে কী করবো, প্রথমে দেখো কী বলেছে, প্রথমে করি বিল্ডিং 25% বেড়েছে। বিল্ডিং কত ছিল দেখো, 80,000, বিল্ডিং ছিল হচ্ছে 80,000, তার 25% হয়েছে। ঠিক আছে, বিল্ডিংয়ের 25% কত হচ্ছে তোমার, 25% হচ্ছে 20,000। আচ্ছা এগুলো না এখানে দেখাতে হবে, আমি এগুলো দেখাতে ভুলে গেছি, আমি এইখানে করছি প্রথমে। হ্যাঁ, বিল্ডিং আমি এইখানে করে দিচ্ছি, তোমরা এইখানে করে দিলেও হবে, আমি এখানে রাফে করে দিচ্ছি, মানে ওয়ার্কিং মোডে করে দিচ্ছি। বিল্ডিং 80,000-এর 25%, আগের অঙ্কটা আমি করাতে ভুলে গেছি, তোমরা একটু দেখে নিও। তোমার 2,000 হচ্ছে, সরি 20,000 হচ্ছে। ঠিক আছে, 25% 20 বিল্ডিংয়ের। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে দেখো মেশিনারি ডেপ্রিসিয়েশন 10% আর ফার্নিচারের হচ্ছে 20%। এটা করার কারণ হচ্ছে যেহেতু ব্যালেন্স শিট করেনি করছি না, তো তাই জন্য তোমাদেরকে এটা দেখাতে হবে। তারপরে দেখো মেশিনারি দিয়েছে 10% আর ফার্নিচার দিয়েছে 20%, মানে তাহলে 20,000 টাকা কোথায় বসাতে হবে, 20,000 টাকা সম্পত্তি বেড়েছে, বাড়লে কোন দিকে বসাতে হবে, এদিকে। তারপরে দেখো 2 নম্বর আছে, তারপরটা দিয়েছে দেখো মেশিনারি আর ফার্নিচারের দুজনেরই, একজন 10%, একজন 20%, সম্পত্তি কমেছে, সম্পত্তি কমলে সবসময় এদিকে আসবে। মেশিনারি কত বলে দেখো, মেশিনারির আমি বসাই, মেশিনারি আর কি যেন ছিল, মেশিনারি আর ফার্নিচার দুজনেরটাই আমি করছি। মেশিনারি হচ্ছে তোমার হচ্ছে 50,000, 10,000, তাই তো 50,000, আর এর হচ্ছে 10,000, এর হচ্ছে 10%, মেশিনারি হচ্ছে 10% আর ফার্নিচারের হচ্ছে 20%। ঠিক আছে, কত হচ্ছে দেখি, মেশিনারি এর হচ্ছে তোমার 5,000 টাকা, আর এর হচ্ছে তোমার এখানে বসাই 5,000 টাকা, আর এর হচ্ছে তোমার কত, 2,000 টাকা। ঠিক আছে, বসিয়ে দিয়েছি 5,000 আর 2,000। ঠিক আছে, এগুলো কিন্তু সব না, তোমরা এই যে জিনিসটা করেছো, এই জিনিসটা এর তলায় তলায় করবে। হ্যাঁ, এই মেশিনের তলায়, ফার্নিচারের তলায়, বিল্ডিংয়ের তলায় এখানে করে নেবে। যেহেতু এটা করার কারণ হচ্ছে আমরা তো ব্যালেন্স শিট করছি না, তাই তোমাদের এখানে কিন্তু এটা দেখাতে হবে। তারপরে কি আছে দেখো, প্রভিশন ফর ব্যাড ডেট অফ টু বি ক্রিয়েটেড 5%। ভালো করে দেখো, প্রভিশন ক্রিয়েট হচ্ছে 5%, তাহলে ডেটার্স প্রভিশন আমি শর্টে লিখছি, পিভিডি কত, ডেটার্স ছিল কত, 40,000, 48,000 ছিল ডেটার্স। ঠিক আছে, 48,000 ইন্টু কত পার্সেন্ট আছে, 5%, তাহলে 48,000-এর 5%। ঠিক আছে, এখানে কোনো রিজার্ভ ফর ব্যাড ডেট বা ব্যাড ডেট এসব কিছু নেই, কোনো কিছু নেই। তাহলে এটা কী করতে হবে, 48,000-এর 5% কত হচ্ছে, 5% হচ্ছে তোমার 2,400 হচ্ছে। ঠিক আছে, 2,400। তাহলে কি হচ্ছে, সম্পত্তি ফের প্রভিশন হচ্ছে, মানে সম্পত্তি কমছে, কোন দিকে বসেছি দেখো, এই যে টু প্রভিশন ফর ব্যাড ডে 2,400 টাকা। ঠিক আছে, এই যে বসিয়েছি দেখো, এই যে 2,400 টাকা বসিয়েছি, তাহলে এই তিনটে হলো। তারপরে কি আছে দেখো, তারপরে যে দেখো, স্টকটা বাদ দিয়ে চলে গেছি, সরি,
স্টক টু বি রিডিউসড, স্টক 4000 টাকা কমেছে। তাহলে স্টক 4000 টাকা কমেছে, মানে ছিল কত, স্টক ছিল হচ্ছে তোমার কই গেল 40,000 ছিল, 4000 কমেছে, তাই 4000 বসে, এটাতে কিছু করতে হচ্ছে না। তারপরে কত দিয়েছে দেখো, মানে স্টক তো কমছে, 4000 টাকা কমেছে, তাহলে কমেছে দেখুন দিকে, এদিকে বসালাম, এই যে বলেছে রিডিউস মানে কমা। তারপরে দেখো দিয়েছে লাস্ট প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 3000, বলছে একটা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস নতুন করে এসছে, মানে একটা দেনা এসছে, এটা একটা দেনা বেড়েছে, একটা দেনা হয়েছে, নতুন একটা দেনা হয়েছে, সেটা কি নাম, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, একটা দেনা হয়েছে নতুন 3000 টাকা। তাহলে কি দেনা বেড়েছে অর্থাৎ লাইবিলিটিস বেড়েছে। তাহলে কি বলেছিলাম আমি নিয়মটা কি, সম্পত্তি বাড়লে এদিকে, তাহলে দেনা বাড়লে কোন দিকে হবে, উল্টো দিকে, ঠিক। তাহলে দেখো বসিয়েছি, দেখো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত, 3000 টাকা। ঠিক আছে, এইবার যোগ বিয়োগ করি, এদিকেরটা আর কিছু নেই, এবার যোগ করি, এদিকেরটা 20,000 হলো, এদিকের 20,000, তাহলে যোগ এদিকেগুলো সব কটাকে বিয়োগ করে বেরালো কত অ্যান্সার, 3600 টাকা প্রফিট, মানে প্রফিট অন রিভ্যালুয়েশন বেরালো। এটা তারা দুজনের মধ্যে ভাগ করে নেবে কি অনুযায়ী, ওর রেশিও অনুযায়ী, অর্থাৎ 3:2 অনুপাতে ভাগ করে নেবে। তাই 3603-এর 5 আর 3603-এর 5 হলে এম নেবে 3603-এর 5, এন নেবে হচ্ছে 3602-এর 5, এবার হচ্ছে 2160, এবার হচ্ছে 1440। এই জিনিসটা কোথায় চলে যাবে, এই জিনিসটা সোজা চলে আসবে তোমার এইখানে, তাই তো পার্টনার্স ক্যাপিটাল লেখা বসিয়েছি, দেখো প্রফিট অন রিভ্যালুয়েশন, এই যে 2160 আর 1440। ঠিক আছে, তারপরে এটা তো হয়ে গেল, এবার রিভ্যালুয়েশন, এবার কাজ হচ্ছে পার্টনার্স ক্যাপিটালে আমি কি বলেছিলাম, পার্টনার্স ক্যাপিটালের প্রথম তো ক্যাপিটাল যে ওল্ড ক্যাপিটালগুলো আছে সেগুলো বসাতে হবে, টু ব্যালেন্স বিডি বলে। দেখো ওল্ড ক্যাপিটাল কত করে দিয়েছে, একজনের দিয়েছে 1 লাখ, আর এম এর দিয়েছে 1 লাখ, এন এর দিয়েছে কত 80,000, বসালাম, এম এর 1 লাখ, ওর হচ্ছে 80,000। ঠিক আছে, আর কি রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস, এগুলো যদি থাকে এগুলোকেও তোমাকে কি করে পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। দেখি আছে কিনা, হ্যাঁ রিজার্ভ আছে, তাহলে বাই রিজার্ভ। ঠিক আছে, কি অনুপাতে, এটা ওল্ড রেশিও অনুপাতে 3:2, তাহলে ভাগ করি, 3:2 অনুপাতে ভাগ করলে এটা হবে 12,000, এটা হবে 8,000, অর্থাৎ 20,000-এর 3-এর 5, 20,000-এর 3-এর 5 আর 20,000-এর 2-এর 5 করলে কত হবে, 12,000, 8,000। ঠিক আছে, তারপরে আর কি আছে, এবার আছে দেখো আর কিছু নেই, মানে ব্যালেন্স শিটে। এবার এখানে দেখো পি ইজ টু বি কন্ট্রিবিউট ক্যাপিটাল, পি একটা ক্যাপিটাল এনেছে কত, 25,000 টাকা, সবসময় ক্যাপিটাল এনেছে, ক্যাপিটাল আনলে কি হবে, তোমার পার্টনার্সদের ওর ক্যাপিটালের ঘরে বসাতে হবে, এদের দুজনের ক্যাপিটালটা বিডি আর ওরটা সবসময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে বসাতে হবে, বসিয়েছে এই যে 25,000 টাকা। ঠিক আছে, অঙ্কের মধ্যে কোথাও গুডউইলের কথা কোনো কিছু উল্লেখ করেনি, এনেছে বা আনতে পারিনি বা এসব কিচ্ছু বলা নেই, গুডউইলের ব্যাপারই নেই, তাহলে গুডউইল এখানে হবে না, ব্যাস কমপ্লিট। এবার আমি যোগ বিয়োগ করি, এদিকেরগুলো সব যোগ করেছে, এটা হচ্ছে 25,000, এদিকেরগুলো যোগ করে হচ্ছে 89,440, এটা হচ্ছে 1,14,160, বসালাম, কিছু বিয়োগ করার নেই, তাহলে এটাই বেরোলো অ্যান্সার, 1,14,160, 89,440 আর 25,000 টাকা। ঠিক আছে, এই হলো অঙ্কে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল অ্যাডমিশনের 3টে অঙ্ক করিয়ে দিলাম। তো এই 3টে অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।